এই যে ভিতর থেকে এরকম ব্যাটারটা বের হবে, আর এইরকম যদি ব্যাটারটা না বের হয় তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। এবার উঠিয়ে নিই। এবার একটা ছেড়ে দেখাচ্ছি আপনাদের কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখেন, ভিতরটাও দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো পাকা তালের সিজন চলছে, আর এই পাকা তাল দিয়ে দেখবেন যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে, তাও আর এই বর্ষার সময়তে। তো আজকে আপনাদের আমি পাকা তাল দিয়ে দারুণ মজার পাকন পিঠা বানিয়ে দেখাবো, বা তেলের পিঠা বানিয়ে দেখাবো, আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। যারা কখনো কোনোদিন বানাতে পারেননি, একবার দেখাতেই তারা কিন্তু পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তালের পাকন পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ তালের রস বা মাড়ি নিয়েছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা যদি একই রকম করে বানান তাহলে আপনাদের পিঠাটাও দেখবেন খুবই খুবই সুন্দর হবে, আর একেবারে নরম তুলতুলে হবে। একদিন বানিয়ে 2 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে। তাও আবার কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই লাগবে না। আর এখানে আমি নিয়েছি চালের আটা বা চালের গুঁড়ি, শুকনো এটা। প্রথমে তালের রস দিয়ে আটাটাকে এরকম ঝরঝরে করে মেখে নিতে হবে, যতটা লাগে সেই হিসাবে দিতে হবে আটা। আমি যেভাবে মাখাচ্ছি এরকম করে ঝরঝরে করে মেখে নিতে হবে। তালের রসের সঙ্গে আটাটাকে আমি একদম ঝরঝরে করে মেখে নিয়েছি। প্রথমে এইরকম ঝরঝরে করে মেখে নিতে হবে। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, আর অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। একটু শক্ত ডো করে মেখে নিতে হবে। প্রথমে এরকম শক্ত করে মেখে নিতে হবে। এই যে এবার প্রায় 10 মিনিট খুব ভালো করে এইভাবে মেখে নেব। আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। মাখাটা দেখেন এইরকম হবে একদম। এবার দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। এবার চিনিটা দিয়ে আস্তে আস্তে মাখবো। অল্প একটু পানি দিচ্ছি, চিনি থেকে কিন্তু পানি ছাড়ে, তাই প্রথমে খুব বেশি পানি দিবেন না। আমি এখানে নর্মাল পানি দিয়ে গুলে নিচ্ছি, তবে আপনারা চাইলে এখানে হালকা গরমও পানি দিতে পারেন। হালকা গরম পানি দিয়ে করলে পরে পিঠাটা আরো বেশি সফট হবে। অল্প অল্প পানি দিয়ে গুলে নিয়েছি, আর এখানে আপনারা মিষ্টিটা চেক করে নিতে পারেন, যদি কম মনে হয় তাহলে একটু চিনি দিতে পারেন। আর এখানে আমি চিনি দিয়ে গুলেছি, আপনারা চাইলে এখানে কিন্তু আখের রসটাও দিতে পারেন বা আখের গুড়। আর ব্যাটারটা দেখেন, এই যে খুব বেশি পাতলাও না, খুব বেশি ঘনও না। এইভাবে ফেলছি, তো সঙ্গে সঙ্গে মিশছে না, একটু থাকছে তারপরে মিশছে। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো সরিষা তেল। যখনই তালের পাকন পিঠা বানাবেন চেষ্টা করুন সরিষা তেল দিয়ে বানাবেন, সরিষার তেলে বানালে পরে বেশি ভালো লাগে। আর সামান্য তেল লাগবে, খুব বেশি লাগবে না এতটা। এবার তেলটাকে আমি মিডিয়াম করে গরম করব।
তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি। এখান থেকে 1 হাতা নিব এবার। এই যে দেখেন আস্তে আস্তে কি সুন্দর ভাবে হচ্ছে, এইরকম ভাবেই হবে। এই যে দেখেন এই ধার থেকে হতে হতে একদম মাঝখানটায় যাবে। আর ভিতরে যে একটু ব্যাটার কাঁচা থাকবে সেটা দেখেন এইভাবে বের হয়ে আসবে। তেলটাকে মিডিয়াম করে গরম করে তারপরে ব্যাটারটা দিবেন, তাহলে পরে এইরকম হবে। আর যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে মানে যখনই আপনি ব্যাটারটা দেবেন সঙ্গে সঙ্গে ফুলে উঠবে, কারণ ভিতরে কাঁচা থেকে যাবে। এই যে দেখেন ভিতরে ব্যাটারটা বের হয়ে গেছে, এখন কিন্তু আর বের হচ্ছে না। এবার উল্টে দিন। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, এইরকমই বাটির মতন হবে। প্রথম পিঠাটাই দেখেন কত সুন্দর হলো। তাই বলছি আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একই রকম করে করে দেখবেন, আপনাদের পিঠাগুলো খুব সুন্দর হবে। এই যে এটা হয়ে গেছে, তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই তেলের পিঠাটা খুবই কম তেল লাগে, সামান্য তেলে আপনি অনেকগুলা পিঠা বানিয়ে নিতে পারবেন। এইটুকু তেলে আমি কিন্তু পুরো পিঠাগুলাই বানিয়ে নেব। প্রতিটা পিঠাই দেখবেন এইরকম হবে। এই যে ভিতর থেকে এরকম ব্যাটারটা বের হবে, আর এইরকম যদি ব্যাটারটা না বের হয় তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তালের সব থেকে বেশি এই পাকন পিঠাটা খেতে বেশি ভালো লাগে। প্রতিটা পিঠাই দেখেন এইরকম হবে, আর ভিতর থেকে এত সুন্দরভাবে ব্যাটারটা বের হবে। এটার মানে হচ্ছে ভিতর আর একটুও কাঁচা থাকবে না। আর এইরকম যদি ব্যাটারটা না বের হয় তাহলে জানবেন পিঠাটা ভালো হয়নি, ভিতরে কাঁচা থেকে যাবে। যখন দেখবেন সম্পূর্ণ ব্যাটারটা বের হয়ে গেছে আর বের হচ্ছে না, তখন ওই পিঠাটাকে উল্টে দিতে হবে। কত সুন্দর দেখেন, এই কিনারাটা কত সুন্দর হচ্ছে। আর ওই পিঠটা বেশিক্ষণ করার দরকার নেই, একটু করে নিলেই হবে। এবার উঠিয়ে নিই। সামান্য তেল দিয়ে দেখেন কতগুলা পিঠা বানিয়ে নিয়েছি, তাও একটুখানি তেল থেকে গেছে। এই যে এবার দেখেন তালের পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এই যে 1 কাপ তালের রস দিয়ে দেখেন কতগুলা পিঠা হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। দেখেন কালারটা সুন্দর হয়েছে। এই যে একেবারে নরম তুলতুলে, এই যে একদম কেকের মতন হয়েছে। সব পিঠাগুলো দেখেন এক সমান হয়েছে। এবার একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখেন ভিতরটাও দেখেন কত সুন্দর।
তালের পিঠাটা খেতে দারুণ হয়েছে। আর দেখেন তো বানানো কত সহজ, খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই তালের পিঠা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।